একবারে ময়মনসিংহের কামলা আনছে বৈরব কাম করণের লেগে ময়মনসিংহতে আইসে হেবারা আইসে পরে কামের লেগে নিছে বৈরব বাজারতে তারে কামও নিছে নিচে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে একটু বেলা হইছে পরে এই গৃহস্থেরও খিদা লাগছে কামলারও খিদা লাগছে তখন গৃহস্থে ফুতেরা ডাক দিছে ফুতরে ওই যে কলা গাছ কাটছি কলার ছড়ি যে কাটছিলাম কলা বোধহয় ফাঁকছে সহালে দেখতে আইছি দুইটা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া তো ফাত্রিতে ডাক দিছে পরে জমিনতে ডাক দিছে ফলায় কলা লইয়া গেছে দুইটা এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে দুইজন বাফে গৃহস্থে আর কামলা এখন কলা লইয়া গেছে একজন ফুতে লোক হইছে কয়জন মাহফিলও নাই তো মরহুম মরহুম লোক বিলে ৬০ জন হয়েছে এই লোক হয়েছে কয়জন কথা কয় না তো এই লোক হয়েছে কয়জন কলা কয়টা লাগছে কলা কয়টা রে লোক কয়টা এখন 2 কলা ভাগ করার কেমনে এখন ফলার জিগা পুত্রে তে দইল কাজের লোক তার আস্তা কলা দেওয়া দিত কাজের লোক রেখে আস্তা কলা দেয় তুই নে একটা আমি বাসে ভাগ করতে আস কয় তুই নিবি একটা আমি খায়াম একটা কয় তো তারে কয় তো কাজের লোক তারে আস্তা দেওয়া দিত না তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক কয়টা হয়েছে কয়টা হয়েছে না তো কামের লোক তো তারা আস্তা করলে দেওয়া যেত না এখন বাহাই দিছে অর্ধেক ফলাই দিছে অর্ধেক কত হয়েছে আম্মা তোমার আস্তা কলা দেওয়া যেত না তুমি বাজারতে পাইছো অর্ধেক জামাইতে পাইছো অর্ধেক ফুটাতে পাইছো ভাইয়াতে পাইছো নাতির দেহার ভিতরেও তোমার অংশ আছে তুমি বিয়া ভাঙ্গা গেলে গা তুমি আবার বাফের গরো খাও বিয়ার আগে বাফের গরো খাও বিয়ার পরে জামাইর গরো খাও তোমার হুদা একটা হইছে না ওই ময়মনসিংহে কান্নার তো অর্ধেক করে একটা হইছে তোমার 2-2.5টা ওই ভার হয়ে গেছে না ঠিক কিনা এরপরেও বিলে আপনার তারা হয় না এটা এখন তারা দাবি তুলছে বাসের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে পাবে তাহলে আমরাও দাবি তুলি বেড়াইতে লন তা আমারও দাবি আছে আসেনিও যে বিয়ার সময় যদি আমি মোহরানা দেওয়ার লাগে 5 লাখ তাহলে দিব 5 লাখ কিরকম সমান সমান বিয়া কি আমরা কি তুমি অর্ধেক খাটুকু তো আমিও তো অর্ধেক খাটুকু তোমার বালিশ একটা আমারও তো বালিশ একটা কেন তা ইয়া তুমি হুদা টেহা নিবে আর আমি খালি দেব ঘটনা কি কারবার কি মানি আমরা এটা তুমি যখন অর্ধেকে মানো না তো আমরাও মানি না আচ্ছা বাসার দিয়ে কাগজ লাগাইলে করে চলে ভেড়ি একশো করে লাগবে এমনি ভেড়ি রে এমনি আমরা আদর যত্ন করতে আসি এমনি দিতে আসি এত সম্মান আরে জীবনে কইছে না রে বাসের ফায়ার তোলে ফুতের জান্নাত কইছে মার ফায়ার তোলে ফুতের জান্নাত কত মর্যাদা ইসলামে দিছে রে সব আনা লাগবে না এত মর্যাদা পাইও তোমার ভাল লাগে না তোমরা হন প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম এই ব্যাকরণের দলের জ্ঞান কম এদিলে আসলে সম্পদ চায় না এটি ইসলামকে ধ্বংস করতে চায় ঠিক কি পারিবারিক বন্ধনকে ছিন্ন করতে চায় আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু শুনেন কথা মন দিয়ে শুনেন বইয়া সায়স তোলো বইও যেন কইতেন পারেন এবারে টেবিল খবর হইলেও যেন কইতেন পারেন হুজুরের দরকার কি আমরা কোন আপনারা আল্লাহ বিবেক বিবেচনা দিছে না আমরা হগিন্নি ফুতে বিয়া করলো তে মুহরানার টেহা দেওয়ার লাগে তে বউয়ের সাইডা দিলে মুহরানার টেহা সারাতে আইতে পারে না ঠিক কিনা কম ওই বেডিয়ে তো দেওয়ার লাগে না বেডিয়ে যে সাইডা জায়গায় মনে করেন কোনো বেডিয়েতে ওই যে ফয়লা দিয়া কইসলা শুধু 2টা বাচ্চা হালাইয়া এবিডি যে রিক্সাওয়ালার লোকে ভাগ্যা গেল গা যাইতে কি এমনি গেছে তার টেহাডি বেড়াইয়া না তার টেহাডি সহায়তা লইয়া গেছে কথাটি কইলে আর ভালো না আমরা দেশের তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই না থাকার কারণে একদল সেকুলার একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চায় আমরা হেন দাদা ইউরোপ বাবা মানুষ মনে করছো মাত্র কয়েক বছর আগে তারা বেরিয়েতে ভোট দেওয়ার অধিকার পাইছে তারা কত আন্দোলন করছে কত জীবন দিছে
দিয়া সেটার পরে মহিলাদের ভোটের অধিকার পাইছে। আর আমার দেশও কোনো আন্দোলন নাই, কোনো স্লোগান নাই, বেড়াইতের ভোটের যেই দাম বেডিয়েতের ভোটেরও সেই দাম, ঠিক কিনা? কোনো আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে, কোনো আন্দোলন করা লাগে না। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরে হিন্দুরা তো বেডিয়েতে এখনো মানুষ পান। একটা সময় যেমন গেছে সতীদাহ প্রথা ছিল, মানে জামাই মারা গেলে জেতা বেরিয়ে বেড়ার লোক আগুলো ফুটালাই তৈব, এটা ছিল হিন্দুদের ধর্ম, ঠিক কিনা কম? ইহুদিরা এখনো কয় যে শয়তান যে আইয়ে সমাজও বেড়েদের উপরে বড় করে আইয়ে, সুতরাং বেড়েতে যদি কন্যা নিতে পারো শয়তানটা কন্যা নিবে। আমরা তো এটা কই না, আমরা মুসলমানরা এটা কইছি রে। আমরা কি কইছি জামাই মারা গেলে বউরে বেড়ায় ফুটালাই তৈব, এই কথা কইছি? তো হিন্দুর তারা যাতে বেড়াগিরি দেখায় তারা ভালো মানুষ, তোরা বেড়া জেতা বেড়ি রেফুটা লাশের লোকে তোরা এখন বেড়াগিরি করো কি? ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংস করে দিছ। পারিবারিক কোনো সম্পর্ক নাই। আমরা যে পারিবারিক বন্ধন আছে, এই পারিবারিক যে সম্পর্কটা আছে, বেড়া বুড়ো হয়ে গেছে গা, বেডি বুড়ি হয়ে গেছে গা। আগে না শৈলের টানে একজনের লোকে মিলছে চলছে, তখন তো বুড়ো বুড়ির তো শৈলের টান নাই। আল্লাহ কই শৈল লাগতো না, শৈলের টান শেষ, আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি। সুবহানাল্লাহ না? আর বুড়ারে ছাড়া বুড়িয়ে থাকতে পারে না, বুড়িয়ে ছাড়া বুড়ারে থাকতে পারে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তার চাকরি হয়েছে সরকারি। কি চাকরি? কথা বুঝেন না? কি চাকরি? এক ফলার চাকরি হয়েছে সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। বাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে। তো তো মাশাআল্লাহ খুশির খবর, ভালো। তার কিতা পাইছ? তো একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে ঠিক চালাইতাম পারি। খালি ফুটকস্কিটা হব্বা সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। খালি কস্কি গাড়িও পাইছ তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা উড়ানার আগে কয়েকজন হুজুর কইছি, তারা দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আমরা বাসার প্রথম দিন খাওয়া শুরু করা, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার আগে বৃহস্পতিবার না, এত শুক্রবারে সহালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির কবর জিয়ারত করিয়া বাফেরে লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা গেছে। পরে সেগুলো দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে, তার বউরে লইয়া তে ঘুমাইছে এক রুমও, তার বাফেরে দিছে সামনের রুমও। রাইতের মাঝে 2:30 কটা কি আইসেন মাফিল কে আইসেন, দুঃখ কি মনে হয় ঘর শান্তি নাই, এখনো শান্তি লেগে গেছে। মাহফিল বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিত নেবে লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বিজব না। এটা রাইতের মাঝে কটা রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউ কৌ ভাই, বুড়া বেড়া ঘুমের তুই রাইতে 8টার সময় ফলার দরজাত গিয়ে লাড়া দিছে। ফলা তো ফালতু উঠছে, তোর চাব্বা উঠতে গেল দিলে উঠছে। পরে কই কি তাব্বা? কই সরিষার তেল আছে নি? কয় সরিষার তেল কিরে বাবা? কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু সরা। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই রয়েছে। বাবারে বলে আব্বারে আনলাম দোয়াল লাগিয়া, তখন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। সহালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসাউন্ড যত তান আছে সব টেস্ট টুস দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ আপনার আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ইয়া ডাক্তার সাহেব আপনি কি করেন? আব্বার আপনার কোনো অসুখ নাই, আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাফে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যেত। এটা গোপন কথা, ফুতের সামনে কন যেত। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনি আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই গিয়া বারান্দাত খেলে রয়েছে। এবারা বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার দেখে, ডাক্তার সাহেব অসুখ একটা আছে, যেটার কারণে ঘুমায় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তার এখন আমার বাইক নিয়ে দিয়ে কই দিয়ে তো এটাই আমার ওষুধ। সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে!
বুড়াই বুড়িরে সারা থাকতে পারে না, একটা রাতে রইছে ঘুম নাই। মুসলমান, এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মোহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দিয়া গেছে, তোর যদি জান্নাত যাইতি মন্ডায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মার লোকে ধমক দিয়া কথা কয় না। বিলাত পড়তে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয়, আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত পুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এইটানি বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমারে কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখবো না। ও আম্মা, জিলাপিটা খাও, আমার ফলাফলে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না, দরজা বন্ধ করে মারে খাওয়ায়। এটা হলো নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই ভাই 10 দিন 10 মাস পরে ধরছে, যেই ভাই এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় দমার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয়, মায়াটা কুদুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাইতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সব, তুইও মাইয়ারে চিনুচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কুলিয়ার সরের বেড়ায় ভৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে, মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান। তে বিদেশ গেছে, ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া বউয়ের লাগিয়া স্বর্ণের চেইন ফাড়াইছে। মায় দেখলে মনে কষ্ট পাইব, কিন্তু বউ মাইয়াবান মানুষ, এর লেগেতে ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া চেইন ফাড়াইছে। এরপরে হেতে আইসে করে কুদ্দুসে আইয়ে সেটা ভাবিরে কইয়া গেছে, ভাবি আপনি আমরা বাড়ি যাইয়েন, আপনার জামাই অনেক কথা টথা কইছে, এখন সময় নাই, মার সামনে আর কেমনে কইব। বেরিয়ে গিয়া সেটা গলার স্বর্ণের ভিতরে চেইন দিয়ে আনে। ভাইও আল্লাহ আর কি করতো কর, কোন কোহেনের মাইয়া আপনি বিয়া করে আগে চিনছেন না, জানছেন না, নাম জানেন না, চিনেন না, বাপের লগে সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ অনেক মহব্বত লাগাই দিয়েছে। হয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। রে ওই বেড়াই, আমি তোরারে এমন অন্তরে মহব্বত করে দিয়ে গেছি, তোরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। গায়ের পোশাক যেমন 3টা কাম করে, গায়ের পোশাক যেমন লজ্জাস্থান ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন আরাম দেয় শীতের ভিতরে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়। ও বেরিয়া, তোমরা জামাইয়ের ইজ্জত দিবা, গোপন কথা বাইরে গিয়া কইবা না। বাপের বাড়ি গিয়া জামাই যে খারাপ, শাশুড়ি যে খারাপ, শ্বশুর যে খারাপ, এই কথাগুলা নিজের বাড়ি গিয়া বলা যাবে না, কারণ এই ডে তোমার হন, ঠিক কিনা? দাঁড়াই তো খারাপ, বেড়ি তো খারাপ। তে বিয়া কইরা সেটা তার বউটা সুন্দর করছে, তে বউয়ের ছবি তুলছে, ছবি তুললা ফেসবুকও দিছে। তোর আর ভাবি কিরম ফিডার তোর, তার এমনি উদাম করে সিহুন জিগলা দিয়া ফতফাত 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 করে কি সঞ্জয় তো ঠিক কিনা কাও? অসুদ্ধ তোর বউ সুন্দর, এটা আরো খুশি না। তুই এটা পত্রিকা দিস কি তুই অহন যে তুই মোবাইলও দিস, ওই আফ্রিকানে কাইলা বেড়ায় তোর বউয়ের ছবি দীক্ষা শুধু। এখন তোর বউয়ের লইয়া হাতে মজা মারে ব্রিজে বইয়া বইয়া। তোর সরম আছে তো?
তোর বউয়ের লইয়া কলামুড়ার সিফাত ফলা বাইরে কারবার করিম বেসাবের বউয়ে দেখছি তুই ঠুট্টি নাকটা চাচ্ছা তো তোর বউয়ের তুই এনা বাজারও নিয়ে তুলবি, তোর বউয়ের শরম তুই এনা কমাইবি, তোর বউ হইল তোর বউ হইল তুই এটা পত্রিকা দিস, ফেসবুক একটা পত্রিকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা, বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে। তুই হ্যাঁ দিয়া বইস আর অহর ওই বিদেশে হেতে হইতে হেতে শহীদ তলে লাইট বন্ধ করিয়া তোর বউয়ের ফেল চাইয়া রইছে। তোর সরম আছে তো? তুই তোর বউয়ের ছবি পত্রিকা দিলি কেমন? লজ্জা সরম তোর বিন্দু পরিমাণে আছে? এই কাজ জীবনে আমার যুবকেরা করবা না। আমিন কর। বউ আমার নিজস্ব সম্পদ, আমার একা। আমার বউয়ের আমি পত্রিকার দেন ঘিরতাম আর মানুষ এটা নিয়ে মজা মারবো। আমার কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলি তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে আছে। আরেক সাহাবার লগে দেখা হয়েছে। সাহাবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কয় ভাই আলী ভাই আপনার শরীরটা কেমন? কয় আছি মাশাআল্লাহ ভালো আছি। কয় ভাবি কেমন আছে? লগে লগে আলী চেকটা গেছে। আমি কেমন তুমি জানতে চাইছো? আমি তোমার ভাই, ঠিক আছে। আমার স্ত্রী কেমন আছে তোমার কি দরকার? ব্যক্তিত্ব কারে কয় দেখেন, সুবহানাল্লাহ বলেন না? আরে আমার বউ কেমন আছে তোর খবর দরকার কিটা? ভাড়া চিন্তা তাদের খালি ইসলামের বিধান নাই, না হইলে একটা তরবারি দিয়া তোরে দুইটা একটা কূপ দিয়া তোরে দুই টুকরা করে আমার বউয়ের খবর যেন লনের রুচি না থাকে। সুবহানাল্লাহ বলেন না? এদিকে কয় বেড়ায়, এদিকে কয় বেড়ায়। আহা কত আরেকটা মনে করছে, এক সাহাবা উট জব করে খাইতে আস, গরিব মানুষ আস্তে উঠ জব করে বইয়ে দিচ্ছে। এত ঘর বাতান তো ভাত পায় না, তরকারি আর তো তরকারি পায় না, আস্তে উঠ জব করে কয় বছর লাগাইয়া খাইব, মানুষেরও দেয় নিজেও খায়। আরেক বেড়া ইয়া পায় আমি কি মাথা খারাপ। হ্যাঁ এই উটটা বেচতে আপনি কতটা হুজুর কয় এই উটটা বেচতে আপনি কতরি টিয়া পাইলেন, কয়েকটা মাস সংসারটা চালাইতেন পারলেন, আপনি উঠ জব করছেন কিন্তু এটা বেচতে করা টেহা পাইলেন নয়। কই নিয়ত করছিলাম বেচাম, হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বেচছি না, জব করে আলাইছি। কই কিতা মনে হয়েছে? কই এই উটটার ফিডও বইয়া সেরা আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো, তখন যদি আমি বেচ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা, এটা আমার সহ্য হইতো না। ব্যক্তিত্ব কারে কয় বেড়া? আমরা কি বেড়াই কি? আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায়? আমরা কোনো বেপুরুষত্ব আছে নাকি? আমাদের ব্যক্তিত্ব আছে নাকি? আমাদের জামাই থাকে বিদেশ, ছোট ছোট বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে মায় আসেনি রে কারবা, রিক্সাওয়ালার লগে ছোট বাচ্চা দুধের বাচ্চা ফালাইয়া হেতে বিদেশ, রিক্সাওয়ালার লগে বেরিয়ে ভাগ্যা গেছে গা, মায়া বাচ্চার প্রতি নাই। আর ইমানের কিত্তাজদীপ্ত চেতনা দেখেন, সাহাবায়ে কেরাম একজনের পিঠের ভিতরে তীর নিছে, নবীর গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন দিল না এমন? কই যে আপনার মনটা যে নরম, তারার যোগ্য তো আপনার কলজা কান্দে, আপনিও কি তারার জন্য কম করছে? সাহাবায়ে কেরামের জন্য আপনার প্রাণ কান্দে, ওদেরও আবার আপনার জন্য প্রাণ কান্দে। ওরা জীবন দিতে পারবে কিন্তু আপনি নবীর গায়ে কোনো আঘাত তারা সইতে পারবে না, ঠিক কিনা? এখনো দেখেন না বাংলাদেশে যখন নবীর নিয়ে কেউ টিটকারি মারে, মস্কারা করে, যখন নানান ধরনের মন্তব্য করে, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা, সাধারণ জনতা রাস্তার উপর রাস্তার ভিতরে ঝাঁপিয়ে পড়ে, প্রচণ্ড খরতাপের মাঝে তারা চিৎকার করে জানিয়ে দেয় আমরা মামলা নিতে পারবো, হামলা নিতে পারবো, জান জুলুম নির্যাতন নিতে পারবো, প্রয়োজনে ফাঁসি গোষ্ঠে ঝুলতে পারবো, কিন্তু নবীর অপমান আমরা সইতে পারবো না। ঠিক এটাই বাস্তবতা, এটাই ইমান, এটাই ইমান, এটাই মহব্বত, নবীর প্রতি মহব্বত। খালি 12ই রবিউল, আমরা তো অহন মহব্বত এটা ভাগ করে লাইছে, এটা লই আইছে একদিনও, 365 দিনের তে নবীর মহব্বত লই আইছে একদিনও। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা বেড়া বেডি একখানো নাচা নাচি কোরদন ফারদন সারাদিন লাগাইয়া নবীর মহব্বতে কলজা বাড়ি যে গীতি আছে। ওই মাগরিবের আজান ফিরে গেছে গা, নামাজের খবর নাই, ঠিক কিনা? এই হলো আমরা দেশের মহব্বত। না, নবীর মহব্বত একদিনের না, এক সপ্তাহ না, এক মাসের না,
1 বছরের না, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার জীবনে যা কিছু আছে সব জায়গায় আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে চলা, এটার নাম হলো নবীর মহব্বত। ঠিক আছে, মনে বলে আশেকের আছে, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন জানা আশেকের আছে। আর আমরা তো সেটি একটু উল্টাই, আমরা দেশ সপ্তাহে একটু উল্টা চলো। বেদানা নাম রাখছে ভিতরে হুদা দানা, ঠিক কিনা কর? এই বেদানার ভিতরে দানা আছে নাকি নাই? 1-2টা দানা নাকি আরো বেশি? শুরুতে তো দানা, সামরার তলেতে দানা শুরু হয়েছে, মাইক পর্যন্ত হুদা দানা আর দানা, নাম রাখছে বেদানা। দানায় ভরা, নাম রাখছে বেদানা। রসে ভরা, কাটনের আগে রস বাইয়া ফলন শুরু হয়, এটার নাম রাখছে আনারস। বেদাতে ভরা, সুন্নতের দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এটা কিন্তু দুনিয়ার ফাঁকলামি চলতে আছে। যে যেটা না এইটা কহনের লেগে বইয়া দিচ্ছে, নাম দিছে সমাজ সেবক, হেতে সমাজরে বেড়াত লাগাইয়া কেহাটো হলইয়া বাইয়া গেছে, হাতে মিলে সমাজ হরিণ বিপদের লেগে গম আইছে, হেই গম খাইয়া বইয়া দিচ্ছে। ঠিক কিনা কম? লাভ হইল কি? নামের লগে কামের কোনো মিল নাই। এই যে কথার লগে কাজের কোনো মিল নাই, কথা ছিল এখনো খেরম নাই, তারা ইয়ে এখনো ফেরি নাই। কতবার কম যায় একটা কথা। এই জায়গাটা তারা পছন্দ হয়েছে, এই জায়গাটা ছাড়া আর জায়গা নাই, তারা এই জায়গাটা এইটা খুব সাংঘাতিক পছন্দ হয়েছে জায়গাটা। আমিও কি উঠতে খেলিলাম নাকি হেন, নাহলে মুহাদ্দিসের কাছে আর দেখানো গিয়ে বইলাম জায়গাটা যখন বালা। এটা একটা কথা কইলে বুঝন লাগবো না? আমি কইলে তারা করতে জানি বুচ্চুর করে বাড়ি যাইয়ে, আর আমি যখন মাতি না তখন তারা এটা একটা ফেসলা কোনের লেগে দিয়ে বইয়া থাকে। সরেন ওইদিকে গিয়ে বসান, এই যে কালো গেঞ্জি যান বৈশাখ শুনেন। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব। এটা সবাই কোন আবেগ, এবার মনে করছে কতক্ষণ দাঁড়াই আমার কোনো মতো সময় টাকা আড়াই দিব, কতক্ষণ পরে যখন খেরাতে ফুটে যাবে তখন না তার চাই বকি যাইতে আছে। তাহলে এই নবীরে পাঠাইলো রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এক দূর পর্যন্ত বুঝছি নবীর মনটা নরম, নবী আমরার লাগিয়া রহমত, এর দূর পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। এবার জানার দরকার আছে, আচ্ছা এই যে রহমতরা, নবী যে রহমত, নবী যে নরম, কি লিগে এই ভিন্নে ফাটাইছে, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অভৈরবের মানুষ, ঝগড়ার চরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম, এই যে নবী পাঠাইলাম, এই নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি কথা বলবা কেমনে, তুমি খাইবা কেমনে, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে কেমন, ছেলে হিসাবে তুমি হবা কেমন, তুমি বাপ হিসাবে কেমন, তুমি নাতি হিসাবে কেমন, নানা হিসাবে কেমন, তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন, তুমি সাধারণ নাগরিক হিসাবে কেমন, তুমি ব্যবসায়ী হিসাবে কেমন, তুমি মানুষের বাড়িতে কাজ করা লোক হিসাবে কেমন, সবগুলা নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়ে গেছে, তোমরাও তো বিয়া করবা, তোমরাও তো সবাই স্বামী হইবা, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবা তোমরা পড়বা। আমি তোমাদের আম্মা খাদিজার সাথে কি ব্যবহার করছি, তোমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আমি কি ব্যবহার করছি, তোমরাও তোমাদের বউয়ের লগে এইরকম ব্যবহার করবা। তোমরা খবর লইবা, আমি কোনো সময় আমার ওয়াইফের গায়ে আমার 11 জন বিবি ছিল। কয়জন? কথা কয়েন সবাই, কয়জন? আমার 11 জন বিবি ছিল। 2 জন দুনিয়াতে আমি থাকতে, 2 জন দুনিয়াতে বিদায় হয়েছে। আমার মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আমি 9 জনের লোক একাধারে সংসার করছি। আমি কেউরে হাত তুলছিনি, কেউরে মারছিনি। তোমরা আগে জান্না লইও,
তো তোমরা না আমারে আদর্শ মানো, আমি না তোমরা নবী, আমারে না তোমরা ফলো করো, তা আমি যদি আমার বউয়ের গাও হাত না তুলি তো তুমি তোমার বউয়ের গাও হাত তুলতে গেলি ঠিক কিনা কও? আমি যদি আমার বউয়ের গায়ে আঘাত না করি তো তুমি আমার উম্মত হইয়া তো তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করবা কেমনে? তাহলে তো তুমি নবীর উম্মত হইতে এখন একটু ফাঁক পড়ে গেছে গা, এটা একটু হিসাব মিলাইতে হবে ঠিক কিনা কও? আমি আমার মা পাইছি মাত্র 6 বছর বয়স পর্যন্ত, এরপরে 9 বছর বয়স পর্যন্ত আমি দাদা পাইছি। এই 6 বছরে আমি আমার মার লগে কি করছি তোমরা একটু খবর লও। এরপরে আমি আমার মা পাই নাই, কিন্তু আমার দুধ মা হালিমাতুস সাদিয়া আমি পাইছি। আমার মায়ের সাথে আমি কি আচরণ করছি তোমরা এটা জানবা, জান না তোমরাও তোমাদের মায়ের সাথে এই আচরণ করবে। সুবহানাল্লাহ বলবেন। এসব শিখাই দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হইলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। আমরা কেমনে কি করব সব নবী শিখাই দিয়া গেছে। টয়লেটও কেমনে যাইবেন এইটাও নবী শিখাইছে। টয়লেটও ঢুহাম কি বাম ফাও দিয়া না ডাইন ফাও দিয়া, এটা শিখাইছে কে? নবীজি। আমরা শিখলাম কো? আমরা তো ডাইন ফাও দিয়ে ঢুকালাইলাম। নবীজি কইছে না, মসজিদও ঢুকবা ডাইন ফাও দিয়া, টয়লেটও ঢুকবা বাম ফাও দিয়া। টয়লেটের তে বাড়ুইবা ডান ফাও দিয়া, মসজিদের তে বাড়ুইবা বাম ফাও। সুবহানাল্লাহ কয় না রে? 3টা ডিলা ব্যবহার করবেন, টিস্যু করেন আর মাটির চাক্কা করেন। শীতকালে কোন দিকের তে ঢিলা কোনটা প্রথম শুরু করতে হইব এইটাও মাসালা আছে। গরমকালে শুরু করতে হইব কি সামনের তে পিছে না পিছের তে সামনে, এটি সব নবীজি শিখাই দিয়া রাখছে। গরমের দিনও সামনের তে পিছনো, আর শীতকালও পিছের তে সামনে শুরু করতে হইব। এটি হইল এই নবীর সুন্নাহ। এটি যখন নবীজি শিহায় গোসল করবো কেমনে, অজু করবো কেমনে, নবীজি দেহায় গোসলের 3 ফরজ, অজুর 4 ফরজ। আসো 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 তোমরা বসো, বদনা দিয়া পানি আনো, আমি দেখাই দিতে আছি কেমনে অজু করবা। আসো আমি দেখাই দিতে আছি তোমরা কেমনে টয়লেটও ঢুকবা। লুঙ্গি কি বাইরের তালগি দেওয়া শুরু করবা না ভিতরে কি আলগি দিবা, এটাও তোমরা শিখাই দিতে আছি। আমরা তারা তো ফেসাব করবো, ওই ঘরের তে লুঙ্গি আলগি দেওয়া শুরু করছে। ফেসাব খানার যাই কি আছে এবারে আসেনি রে কারবা। এবারে যে লুঙ্গিটা গলাত বেঁধে লাইছে না, এটাই তো কপাল ভালো। আহারে বুঝাল যতটুকুন দরকার এতটুকুন টয়লেটের ভিতরে গিয়া আমরা তো সবার ঢিলা লইয়া মেইন রাস্তা দিয়া সেটা ডাহাইয়া বা সিলিটটা বাদ যাইতে আছে, সেই রাস্তার মধ্যে আটতে আছে, আর এবার ঢিলা ব্যবহার করতে আছে, কাশতে আছে, লাড়া দিতে আছে, ঝাড়া দিতে আছে। মাসালাই বুঝে নাই, মাসালাই বুঝে নাই। এই যে আপনি রাস্তা দিয়ে আটতে আসেন আর ঢিলা লইয়া ঘুরতে আসেন, বেরিয়েতে বাসের চাইয়া রয়েছে, কইতে আছে হুজুররা কিচ্ছু শিখল না রে। কি হুজুর আইলো দুনিয়ার ভিতরে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু শিখছে না। আপনি বুঝেন নাই বইলা আপনি ইসলামের গায়ে কালিমা লাগাইছেন, ঠিক কিনা? বুঝেন। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছিলাম আমি যদি এখন মুহাদ্দিস হুজুরে জিগাই, হুজুরে কইতে পারতাম না। তো হুজুরে কইতে পারতো না, এটা কোনো যে আমি পারাম, আমিও তো পারতাম না। আমি তো গত বৃহস্পতিবারে কই ভাত খাইছি এটা ডায়েরি ছাড়া কইতামে পারতাম। উনি তো কই খাইছে কইতে পারবো, কি দিয়া খাইছে এটা কইতে পারতাম না। কিন্তু আমি কোথায় খাইছি এটাও আমার মনে নয়, কি দিয়া খাইছিলাম এটাও মনে নয়। সুতরাং আমরা একেবারে বোকা মানুষ, জ্ঞান কম, আকল কম, বুদ্ধিশুদ্ধি কম, মনে থাকে না। এখন এই মানুষগুলোর আল্লাহ জান্নাতে দিতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কথা কইয়েন, কথা কইয়েন, কথা সুবহানাল্লাহ কইয়েন, বলেন সুবহানাল্লাহ। চুপ করে থাকতে না, চুপ করে থাকলে সুন্দর হয় না। জি বলা লাগবে না, সুবহানাল্লাহ কইলে সারবে। হ্যাঁ এটাই তো কইতাছি, এটাই কইয়েন, জি কর লাগবে না। জি তো আইসা না হলো, জি আইলে জি কইয়েন, বলেন সুবহানাল্লাহ। একটু জুড়ে বল, কাছে থেকে বললে মাহফিলটা তাইলে প্রাণবন্ত হয়। আমি কথা বললে মজা পাবো। আপনি যদি চেহারাটা বিগড়াইয়া চুপ করে বইয়া থাকে, তাই আমি মনে করাম আপনি রাগ হয়েছেন না হইলে আপনি মনে খারাপ। আমি তো ওয়াজ করতে পারবো না বাবা, আপনার সাথে আমার কোনো ঝগড়া আছে? তা আপনি হাসি খুশি থাকবেন, এখনো কোনো কান্নার সময় এলে গামছা লইয়া বই অহন না। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে, আমি আমার অভ্যাস হলো চাইয়া চাইয়া ওয়াজ করি। আমার একটা কথা যদি কেউ না বুঝে তাহলে আমার ওয়াজ করার দরকার নেই। আমি আইসি তো বুঝানোর লেগিয়া, তো একজনে বুঝলো না, তো এই ওয়াজের দাম কি? এই ওয়াজের তো সাইডানার দামও নাই।
আমি ওখানে বিরাট দামি দামি কথা কইছি, কিন্তু আপনারা কেউ বুঝছেন না, এটার তো কোনো দাম নাই। আপনার লেগে গরু জব করছে, আপনার হইলে গরুর গোশত খাওয়ার নিষেধ, তো লাভ কি? কোনো লাভ নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা মানুষ অত্যন্ত কম জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান খুব কম। এই কম জ্ঞান দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন। এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে সবার সেরা, সবার শেষ, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সবার সেরা। এই নবীর উপরে আর নবী নেই, এই নবীর পরেও আর নবী নেই। দুইটা কথা বলছি, কিন্তু এই নবীর উপরে আর নবী নেই, উনি হলেন সবার সেরা নবী। এই নবীর পরেও নবী নেই, তিনি হলেন খাতামুন নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীজি দুনিয়াতে আইসা তিনি তাকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিলেন, সবাই পড়ে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুনিয়ার ভেতরে এই নবী পাঠানোর দরকার ছিল না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জিনিসের জন্য রব, যাদের জন্য আল্লাহ রব, তত জায়গায় তাদের জন্য আমার নবী হইলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। আচ্ছা, বুঝলাম, নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, দয়া, মায়া। কোরআন শরীফ এই ব্যাপারে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন, আপনারা একটু ইশারাও দিতে পারেন না, বলতেও পারেন না, বাচ্চারা কথা কইও না, এই কথাটাও কইতেন পারেন না আপনারা কেউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কইেন না, আপনারা একটু বসেন কুসুম দিয়ে, অথবা মঞ্চে আইসা বসেন, মন শক্ত আছে, ওলামায়ে কেরাম যারা আছে আইসা বসেন, এদিকে আইসা বসেন। এই জায়গাটা ফাঁকা করে দাও বাবা, সরো, ওদিকে পেছনে দাও। এখন একজন হুজুর খাড়া করাইছে, আমরা করে বাগ্যে উত্তালাইছে। হেঁটে আসছে না, এই এলাকায় বাড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক বড় বড় হুজুর আয়ে বসছে, বলেন আলহামদুলিল্লাহ। একবার তো এনায়েতুল্লাহ ভৈরবী ভাই আসছিল, তার মুক্তার হোসেন রায়পুরি ভাই আসছিল। এই বছর আবার নতুন 2 হুজুর পাওয়া গেছে, বড় বড় হুজুর। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুল সালাম হুজুর, আবার মোহাম্মদ আলী হুজুর, আনসারি হুজুরের মাদ্রাসা। আমাকে কয়েকবার বলা হয়েছিল, আমি যাইতে পারিনি, আমার তারিখ খালি ছিল না। আনসারি হুজুরের সাথে আমি অনেক মাহফিল করেছি। ওনার জীবনের শেষ, আমার ছিল শুরু। উনি শেষ বয়সে আমার সাথে অনেক কথা হয়েছে, এভাবে চলে যাবেন উনি এত দ্রুততার সাথে। এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ যেভাবে রাখেন, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আল্লাহ নবী হলেন রহমত, সবার মনে আছে? এই ব্যাপারে আল্লাহ তাবারক কোরআনুল কারীম অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলছেন,
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাউলিক, এখন চতুর্পার্শ্বে আপনার সাথে জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত, উহুদের প্রান্তরে ওই কাফের বেদিনেরা, মক্কার কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে গিরিপথে এসে যখন আবার নবীকে আক্রমণ করলো, তখন মুসলমানরা একটু অন্যমনস্ক হয়ে গেছিল। মাঠের ভিতরে তারা গনিমতের মাল জমাইতেছিলেন। এমন সময় নবীরে যখন আক্রমণ করছে কাফেরেরা, একজন সাহাবা নবীরে এমন করে জাপটায় ধরে রাখছে, পরবর্তীতে লোকটা বেহুশ হয়ে গেছে। গনে গনে দেখা গেল প্রায় 70টা তীর মানুষটার পিঠের ভিতরে ছিল, একটাও নবীর গায়ে লাগতে দেয় না। নিজের গায়ে তীর নিছে কিন্তু নবীর গায়ে লাগতে দেয় না। এটা চারটিখানি কথা, এটা চারটিখানি কথা। আর আমরা বাংলাদেশও ওই এই যে আমরা এখানে যারা আছি, খুব খেয়াল করো, ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা খেয়াল, এদিকে এদিকে আমার দিকে যারা মোবাইল ধরে রাখছেন, মোবাইলগুলো একটু কষ্ট করে বন্ধ করে ফেলেন, এটা রেকর্ড হয় না। এটা ওই এমনি দেহাইতেন পারছেন আর কি, আপনারও একটা মোবাইল আছে, এটা হুজুরেরও আছে, এটা দেহানের কিচ্ছু নেই, এটা ফটোটা ঢুহান। আমার দিকে মনোযোগের সাথে তাকান, মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন। এই জন্য যারা ওই যে ওনাকে বন্ধ করতে পারে, হ্যাঁ আপনি তো আমার দিকে চাইতে পারতেছেন, এই মোবাইলের দিকে যেমন চাইয়া রয়েছে, মোবাইলটা দিকে ক্ষয় হয়েছে না, হলে অন্য কিছু হইলে ক্ষয় হয়ে গেল। সব বন্ধ করিয়া শুধু আমার দিকে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করা দরকার, যেটা নিয়ে বাংলাদেশে এখন মহা তুলপাড় চলতেছে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা যারা গ্রামের মানুষ, আমাদেরও বিষয়টা জানা থাকতে হবে। আমি একেবারে বুঝাইয়া আপনাদের যেমনি বললে বুঝবেন, ঠিক এমনি করে আমি আপনাদেরকে বুঝাই। বাচ্চা আপনি কি দাঁড়িয়ে রয়েছেন, বাচ্চাটা খেয়ে উঠে হলে লিখা তো আপনার দাঁড়িয়ে থেকে আলাপ পিতে খেয়ে থাকবে, ওনারে কারাই জানি কইসে খেয়ে থাকতো, খেয়ে কি আর লেগে খেয়েছে উনি নিজেও করতে পারতাম, তো লাভ হইল কি? কাউরে দাঁড়াইতে দিয়েন না, আসলেই বসাই দিয়েন। আপনার কাজ হইল বয়াই দেওয়ার, নিজে না বল। আমিন কন। এই একটু আগে কথা হলো যে আমরা যখন যেটা বলার সবাই মিলে বলবো, কিন্তু এখন তো সবাই বলেন নাই। মঞ্চের লোকগুলা বেশি বিরক্ত করতে আছে আমাদের, তারা কইতাছে না, হুজুরেও কইছে না, খালুয়েও কইছে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? জুড়ে বলেন, কি বানাইছেন? মানুষ বানাইছেন। মানুষ করে খুব খেয়াল বানান। আরে আমি জানতাম এত কাছে দোকান দিলে মাহফিল হয় না। আমি আসার পরেই খলিলকে বলছি, কেমনে অহন শোনাইব, কেমনে অহনকে আটকা সরান যাবে, হয়তো ফাতো বইয়া লইছে না, বাইক ফাতো তুললে দেওয়া যাবে, খানা শেষ না করে উঠবোতে। আগেই খেয়াল থাকা দরকার ছিল। এত কাছে মাহফিলের দোকান হয় না, দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূরে। কিসের দোকান এখানে? আমরা তো লোকজন কথা শুনবে কেমন, কত দূর দূরান্ত থেকে লোক আসছে, তাই নাকি কথা বলা। এই ও পর্দাটা উঠাই দেন এদিক দিয়া, ভাই আপনি একটু উঠাই দেন তো কষ্ট করে।
হ্যাঁ, পর্দাটা উঠাই দিলে কেডা দাঁড়াইলো হলো বোঝা যাবে, কেডা কথা কইলো আমরা একটু খেয়াল রেখো কথা কইতে বলি। আমি জানি তো এটা যখন একটা বিরক্তের কারণ হবে, এটা আমি জানতাম। পর্দাটা একবারে খুললে লাও, উপরেরটাও খুলো, খুললে আনতে লয়ে যাও। হ্যাঁ, বাতাসাই বেড়ে পর্দা করে না, বেড়াইতে পর্দার ভিতরে না বসছে। হ্যাঁ, ঠিক আছে, এখন আবার খোলায় ভালো, অনেক সুন্দর হয়। হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একবারে খুললাম, খুললা বাইক নিয়ে রেখে দেন। হ্যাঁ, কত সুন্দর। আপনি বসেন, সবাইকে বসতে হবে। বাচ্চারা শোনো, আপনি এভাবে বসতে পারবেন? বিছানার উপরে গিয়ে বসেন। হ্যাঁ, সুন্দর করে বসাই দিয়েন, যে আসে বিরক্ত করাইয়েন না আমাদের। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি আপনার আওয়াজ দিলে ওই আওয়াজগুলো আর শোনা যাবে না। মঞ্চের তারারে ভাই কয়বার কইছে, আপনি কি কোনো সমস্যা আছে? বাইতে না করে দিছে তো এরকম ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন দিতে না, মঞ্চের ফুরা স্যার বদলাইলে তুই বলো, নিচের থেকে কন্যা চাইয়া তুলন লাগবো, তারা দূরে গিয়া না কোকে একবার আমার লগে দিয়া বইয়া তারা সুবহানাল্লাহ কইতো না, এটাকে ব্যান্ডানো যায় নাকি? নমুনা দেখছেন নি? খারাপ, অনেক বন্যা আছে। আওয়াজ করেন যখন যে আমরা না কি এতক্ষণ, তোমরা বলবো সবাই আমরা কি? এই যে মানুষ করে যে আল্লাহ আমাদেরকে বানাইল, এই মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা কি? এই দায়িত্বগুলো বোঝানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিচ্ছে। সুবহানাল্লাহ বললাম না? কারণ আমরা তো বোকা, আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না,